অনেক অনেক বছর আগের কথা। পৃথিবীতে তখন মানুষ আল্লাহকে ভুলে মূর্তি পূজায় ব্যস্ত ছিল। চারদিকে অন্যায়, কুসংস্কার আর অন্ধকারে ভরে গিয়েছিল পৃথিবী। সেই সময় আল্লাহ একজন মহান নবী পাঠালেন। তার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিসসালাম সত্যকে খুঁজতেন। তিনি আকাশের তারা, চাঁদ আর সূর্যের দিকে তাকিয়ে ভাবতেন, এগুলো তো একসময় ডুবে যায়, তাহলে প্রকৃত সৃষ্টিকর্তা কে? এরপর তিনি বুঝতে পারলেন একমাত্র আল্লাহই এই পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন। কিন্তু তার জাতির মানুষ তার কথা শুনল না। বরং তারা রাগান্বিত হয়ে তাকে বিশাল আগুনে নিক্ষেপ করল। কিন্তু আল্লাহ সেই আগুনকে ঠান্ডা করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে বেরিয়ে এলেন। তখন সবাই বুঝতে পারল আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ষা করেন। এরপর বহু বছর কেটে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি সবসময় আল্লাহর কাছে একটি নেক সন্তানের জন্য দোয়া করতেন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে এক পুত্র সন্তান দান করলেন। সেই সন্তানের নাম ছিল হযরত ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন বাবার প্রাণের টুকরো। বাবা ছেলে একসাথে হাঁটতেন, কথা বলতেন, আল্লাহর ইবাদত করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে খুব ভালোবাসতেন। কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে একটি কঠিন পরীক্ষায় ফেললেন। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে কোরবানি করছেন। নবীদের স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে বলেছেন। একজন বাবার জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কিছু হতে পারে না। তবুও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে বললেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে তারপর বাবা ও ছেলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মিনার প্রান্তরের দিকে রওনা হলেন। চারদিকে ছিল নীরবতা। বাতাস যেন থমকে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় কাঁদছিল, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। তিনি ইসমাইল আলাইহিসসালামকে মাটিতে শুইয়ে দিলেন। নিজের চোখ বেঁধে নিলেন, যেন সন্তানের মুখ দেখে মন দুর্বল না হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমত নেমে এলো। আল্লাহ ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। তুমি পরীক্ষায় সফল হয়েছ। তারপর আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন। ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেই দুম্বা কোরবানি করা হল। সেদিন থেকেই পৃথিবীতে কোরবানির সূচনা হয়। এই কোরবানি শুধু পশু জবাই করার শিক্ষা নয়, এটি আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। কোরবানি আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দিতে হয়। আজও সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহার দিনে কোরবানি করে সেই মহান ত্যাগের স্মৃতি স্মরণ করে। তারা মনে রাখে ঈদুল আজহা আমাদের শেখায় আল্লাহর প্রতি ভালোবাসা, ত্যাগ এবং পূর্ণ আনুগত্য।